সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে দিয়ে দেখো চলে গেছিলাম বাজার। আর যা রোদ্দুর, আর এই বিড়াল দেখো, এই দুটোর কাজই আমার কাছে এসে বসে থাকা আর আমার পায়ে পায়ে ঘোরা। যতক্ষণ না ওদের দেবো না, তবে ওদের দিয়ে দিয়েছি, তবুও দেখো এরকম ঘুরে বেড়াচ্ছে। আর ওই আমাদের বাড়ির বিড়ালটা ঠিক আছে, আর পাশের বাড়ির বিড়ালটা না ভীষণ হিংস্র, মানে এত হিংস্র, মানে কি বলবো জানো তো, যে কাঠবিড়ালি মানে আমাদের এখানে রুটি খেতে বা মুড়ি খেতে বা বিস্কুট খেতে আসে, খপাত করে সেদিন কাঠবিড়ালিটাকে ধরে নিয়ে মুখের মধ্যে ধরে নিয়ে চলে গেল। জানো, সে বলো, সেও তো অবলা জীব, বলো এদের কেমন এত খায় তবুও মন ভরে না। আমি জানি যে বিড়াল হচ্ছে কি বলো শিকারী, মানে শিকারী হলেই বা একটা প্রাণ, মানে কি বলবো আর কি, বুঝতেই পারছো কি বলতে চাইছি। হ্যাঁ, তবে আমি জানি না এখানে বলাটা উচিত হয় কি হয় না, আমি অত কিছু ভাবি না গো। যেটা আমার রেগুলারের জীবনযাপন হয় সেটাই সব কিছু তোমাদের কাছে তুলে ধরি। হ্যাঁ, আর এই দেখো, এই যে যেটা আমার এই সামনে রয়েছে সেই বিড়ালটা না, যেটা পিছনে রয়েছে সেই বিড়ালটা প্রচণ্ড পরিমাণে কি বলো উৎপাত করে, এত উৎপাত করে যে বলার কথা না। আর মাছগুলো কাটা হলো। সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানি। আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো এখানে বসে কেন, কোনোদিন তো শিবানীকে এখানে দেখিনি, তো এখানে কেন শিবানী বসে? এটা হচ্ছে অন্য লোকের মানে জায়গা, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, এটা ফাঁকা, এই বাড়িটা হয়নি। আর এখানে এসছি হচ্ছে ভিডিওর ভয়েস দিতে। বাড়িতে কিছুতেই কোনো উপায় নেই, এত জোর টিভি আর গান চলছে যে ভয়েস এই এখন কমবে, এখন থামবে, এখন থামবে না যখন আমার ভিডিও টাইম দেওয়া আপলোড হয়ে যাবে তারপরে হয়তো একটু কমবে। তা বলতে ভালো লাগে না লোককে, সেই কারণে যাকে ওরা যখন মানে কমাবে না তখন আমি আমার ব্যবস্থা করি, তাই চলে এসেছি এখানে অন্য জায়গাতে বসে এখানে ভিডিও দিতে। আর এটা কি হয়েছে, তাও কেমন একটা সাদা হয়েছে দেখো, ওই জন্য এখানে বসে ভিডিওর ভয়েস দিলাম। এডিট আমি ঘরে বসেই করি, কিন্তু ভয়েসটা এখানে দিলাম। কেন কি হয় জানো তো, কখনো মানে আওয়াজ আসলে তখন ইউলো ডলার বা কপিরাইট ঢুকে যেতে পারে, সেই কারণে এত খাটনি করার ফল যদি কিছুই না হয়, তখন আমাদের পাশে বাড়ি বৌদি জিজ্ঞাসা করছিল যে শিবানী তুমি যে 2 বছর ধরে করছো কি পাচ্ছ? তো ওই যে দেখো বিড়ালটা চলে গেলো ওই দিকে, এই যে আমার পিছনে বসে আছে, এই যে তো চলে এসছে আমার সাথে সাথে। ওই যে ওকে মাছ দিয়ে আসলাম, মাছ কাটলাম, আর জিজ্ঞাসা করছিল যে শিবানী তুমি যে 2 বছর ধরে করছো, তো কি হচ্ছে, কি পাচ্ছ? যে কিচ্ছু হয়নি বৌদি, পাইনি এখনো। বলছে সবাইকে দেখি টাকা পায়, তুমি এখনো পাওনি নাকি বলছো না? না, আমি যদি পেতাম তাহলে আমি ফার্স্ট বলতেই হতো, আমাকে ইউটিউবে বলতেই হতো আমাকে যে ফার্স্ট পেমেন্ট পেয়েছি বা কিছু, এটা একটা ভিডিও করতেই হতো। যদি পেতাম তো সবাই, আমি জানো তো যে আমি কখনো কোনো সময় মিথ্যে কথা বলি না, যেটা সত্যি সেটা। আমরা তো ভাইরাল হইনি না, কারো শর্ট ভিডিও ভাইরাল, কারো ব্লগ ভাইরাল, কিন্তু আমরা কোনোটাতেই ভাইরাল না। সেই কারণে ইনকাম আমাদের তেমন হয়নি, কিছু হয়নি। তবু করছি, করে 2 বছর ধরে করছি, তো এটা নেশার মতন হয়েছে। তাই দেখা যাক কতদিন এই মানে নেশাটা কন্টিনিউ করতে পারি। তো চলো সাথে থাকো আর যাই। যদি ইউটিউব দেখো মানুষের কাছে না পৌঁছায় বা দেয়, আমাদের হাতে তো কিছু না, আমরা তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিতে পারবো না। আর আমার অত নেট থাকে না যে লোকের ভিডিওতে গিয়ে দেখবো, বলবো যে এই সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখো, আমি তোমার ভিডিও, ওইসব আমার দ্বারা হবে না। তাতে যদি হয় হলো, না হয় না হলো। অনেক টাকা রিচার্জ করি, এরপরে আর রিচার্জ করতে পারবো না। আমি শুধু ইউটিউবের উপর ভরসা করে রয়েছি, দেখি কতদিনে ইউটিউব আমাকে ভাইরাল করে। আশা আছে কোনো দিন না কোনো দিন হয়তো করবে। তো দেখা যাক, কত ধৈর্যটা যতদিন রাখতে পারবো ততদিন না। তো চলো বাড়ি যাই, এখন ভয়েস দেওয়া হয়ে গেছে, এখানে একা একা বসে আছি, তো বাড়ির দিকে যাই চলো। ছেলে মুড়ি মেখেছে, চানাচুর, পেঁয়াজ আর আচারের মশলা, আর আচার, একটা লঙ্কার আচার, এত ঝাল হয়েছে দেখো, খেয়ে কমে গেল, আবার ওর মধ্যে খানিকটা দিয়ে মিশালো। ভাত রুটি খেলে মানে এতটা খেত না, যত না এটা মানে তৃপ্তি করে খাচ্ছে। আর আমার এখন কাজ বাকি, আমি 2-1 বার খেয়েছি, কিন্তু ঝালের চোটে আমার জিভ শুলশুল করছে। আর তরকারি ফরকারিগুলো কালকে অনেকগুলো তরকারি রয়েছে, বাটিগুলো মানে কড়াইটা খালি করে রেখে দিয়ে বাসনটা মেজে গ্যাস মুছে তারপরে মাছগুলো ভাজবো, তরকারিগুলো একটু ফোড়ন দেবো। আজকে কিছু রান্না তেমন নেই, মাছ ভাত আর তরকারিগুলো ফোড়ন দিলেই হয়ে যাবে। আর তো কি বলতো, গরমটা প্রচুর বেশি, রোদ্দুরটা। বরের ফোন সুইচ অফ, সকালবেলা চার্জ দিয়ে নিয়ে গেছে দিয়ে, কিন্তু ফোন সুইচ অফ, ফোনে ফোন করা যাচ্ছে না, ফোন খুললেই ফোন বলছে সুইচ অফ। তো চলো কাজকর্মগুলো সেরে নিই, সেরে নিয়ে মাছ ভাজা আর মাছ ভাত আর ওই যে 2টো তরকারি রয়েছে দুদিকে খালি করে
ওই তরকারিগুলো একটু ফোড়ন দেবো। কালকে শুক্তোটা একটু তেতো কম হয়েছে, বড় বলে একটু তেতো দিতে, ওই জন্য ফোড়ন দেবো, দিয়ে ওর মধ্যে একটু নিম পাতা দেবো, দিলে তাহলে তেতো হবে, তাহলে ভালো লাগবে খেতে। চলো। আরে দেখো সব ভিডিওর ভয়েস টয়েস সব কিছু দিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে গ্যাস মুছতে, জানো তো, গ্যাসটা মুছলেই হয়ে যাবে। আর গ্যাসটা কেমন ঢকপক ঢকপক করছে, ওই যে ঝাড়লাম না, ওই মানে এগুলো নিচেরগুলো যেগুলো টিক দেওয়া আছে সেগুলো না সব কোথায় নড়ে চড়ে গেছে, সেই জন্য ধকপক ঢকপক করেই যাচ্ছে। আর এই দেখো আমি গ্যাসটা মুছে নেবো। গ্যাসটা না এই যে সিলিন্ডারের পাশের দিকটা না হাত কিছুতেই ভরতে পারি না। এখানে মানে কেমন বলো তো, এই যে উপর থেকে যখন মুছি সার্ফের জল টল পড়ে তখন হচ্ছে মানে কেমন একটা হয়ে যায়, জং ধরা। বাইরে বাসন রেখে দিয়েছি, বাসনগুলো মাজবো। আর গ্যাসটা মোছা হলে বাসনটা মাজবো। আর বাইরে যা রোদ্দুর, উফ তুখার রোদ্দুর। তবে রোদ্দুরের মধ্যেই সব কাজ আমাদের করতে হয়, রোদ্দুর পড়লেই কিছু করার নেই। আর মাথাতে মাইগ্রেন সমস্যা আছে, তারপর আমার এমন মাথা যন্ত্রণা শুরু হয় যে কি বলবো। কিন্তু তোমাদের বললে হয়তো বলবো যে শিবানী কি রোজ রোজ বলে যে মাথা ব্যথা। যাদের আছে সমস্যাটা তারা কিন্তু জানে যে কি পরিমাণে কষ্ট। আর আমি উপরে রোদ্দুরের দিকে দেখছি যে এত রোদ্দুর, একটু ঝড় নেই, বৃষ্টি নেই। ঝড় না হোক কেন, ঝড় হলে আমাদের ঘরটা ভীষণ পরিমাণে ভয় লাগে যে কখন যাবে ভেঙে। তো একটু বৃষ্টি হতেই পারে, জানি না কবে হবে। তবে আমাদের এখানে পাশে যে শকুন্তলা পুজো আছে, শকুন্তলা পুজোর দিন কিন্তু প্রত্যেক বছর হয়। তবে এই শনিবার দিন আছে, যারা আসবে চলে এসো। এরকম এত বড় মেলা আমরা খুব কমই দেখেছি, মানে দেখিই নি যাকে বলে, এটাই আমাদের দেখা বড় মেলা। আর এই দেখো আমাদের আজকে কিন্তু জল নেই, ব্যারেলে জল একদম কম, তাই বোতলের মধ্যে ঢেলে দিয়ে গামলাতে চোবানোর জন্য দিচ্ছি। এটা হচ্ছে মানে কেনা জল। আর আমি কেনা জল খেতে পারি না, একটু তিতো লাগে, কেমন লাগে। যদি খুব ঠান্ডা হয়, ফ্রিজের হয়, তাহলে একটু খেতে পারি, নাহলে খেতে পারি না। তো এই বোতলে জলটা ভরে দিলাম, ভরে দিয়ে ছেলেকে বললাম বাবা তুই গামলায় চুবিয়ে আয়। কেন বলো তো, এই জলটা নাহলে এতটা গরম, আর বর কাছ থেকে এসে তো খাবে বলো, সেই জন্যে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটু কালকের বড়া ভেজেছিলাম সেই তেলটা একটুখানি ছিল, সেই তেলটা এর মধ্যে একটু দিয়েছি। মানে বেগুনি ভেজেছিলাম তোমরা জানো, সেই জন্য দেখো উপরে একটু কেমন হালকা একটু কালচে। আর এই দেখো আজকে মাছ আনতে গেছি, বাজারে একটুও মাছ ছিল না গো, একটুও মাছ ছিল না। একটু না মানে একটুও না, কি বলবো যে মানে গেলে আর 5 মিনিট 10 মিনিট পর গেলে আর একটুও মাছ পেতাম না। তবে মাছটার আজকে দামও বেশি গেছে, কিন্তু মাছটা মানে হয়েছেও কম। তবে মা আসবে না, মা হচ্ছে কাজের বাসের বাড়ি থাকবে। এই এত রোদ্দুরে মার প্রেশারটা কিছুতেই কমছে না। ডাক্তার বলেছে এত গরম রোদ্দুরে কি তোমার ঘর থেকে বেরোতে না। তারপরে হচ্ছে একদম তরকারিতেও নুন খেতে না, তো তরকারিতে নুন না খেয়ে কী করে থাকবে বলো, তাই না? সেই কারণে। আর কালকে শুক্তোটা ছিল সেটা তো করে নিলাম। আর ওখানে ছোটো কড়াই বসিয়েছি, ওর মধ্যে হচ্ছে চাটনিটা বসাবো, চাটনি করব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে টমেটো চাটনি করে রাখবো। রাতে আলু পরোটা করব। তো অনেকেই ভাবতে পারো যে এই গরমের মধ্যে আবার আলু পরোটা, হ্যাঁ, তবে বেশি মশলা দিয়ে না, তবে কিন্তু যেটুকু যা দেবো কিন্তু দারুণ, মানে ভীষণ পরিমাণে টেস্টফুল হয়, জানো তো। একটু লঙ্কার আচার আছে, একটু লঙ্কার আচার দেবো, মশলা দেবো, একটু জিরের গুঁড়ো ভাজা মশলা দিলে ভালো হয়। দিয়ে ভালো করে সুন্দর করে আলুটা মাখবো, কাঁচা লঙ্কা দেবো, আর ময়দা দিয়ে করব। যেমন অনেক সময় হয় কড়াইয়ের মধ্যে আবার নাড়ি, আবার অনেক সময় কড়াইতে নাড়ি না, সেটা মানে যার ইচ্ছা, মানে ইচ্ছার উপর নির্ভর করে। তো যাকে ভালো হয় কিন্তু খেতে। যা হোক, আলু পরোটা খুব ভালোবাসে। আর আমার বর আলু পরোটার সঙ্গে টমেটোর চাটনি ছাড়া অন্য কিছু ভালোবাসে না। অনেকে সস ফস দিয়ে খায়, বা ধনেপাতা চাটনি দিয়ে খায়, বা কেউ শুধু খায়, কিন্তু আমাদের ঘরে না টমেটোর চাটনিটা লাগে, ওই জন্য একবারে করে নিলাম। রান্না আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, বর এসে পাখাটা দিয়ে হাওয়া খাবে সেই কারণে। আর আমাদের রান্না আজকে কিছু ছিল না, কালকে বাসি ছিল, সেই তরকারিগুলো একটুখানি গরম করেছি, আর মাছের ঝোল আর চাটনি করেছি। আর ছেলে দেখো কেরম করে বসে, দেখো ঘোল বানাচ্ছে, দেখো বসার, দেখো ঢক, দেখো ও মেয়ে মানুষের থেকেও খারাপ, বুঝেছো তো, মেয়ে মানুষের মতন কেমন যে বসে বুঝি না। আর বর আজকে রোদ্দুরের থেকে দেখো এসে কেমন, আজকে বরের উপর মেজাজটা বিশাল গরম হয়ে গেছে। কেন বলো তো, এই ফোনটা সকাল থেকে সুইচ অফ হয়ে রয়েছে, ফোনটা একবারও ফোন মানে ওর ফোনে ব্যালেন্স নেই, ও আমাকে ফোন করতে পারবে না, তো সুইচ অফ হয়ে আছে। আমি এতবার ফোন করি, সেই মানুষটা একবারও ফোন করছে না, কেরম দাঁত বার করছে দেখো, কি মনে হয় বলো তো, দাঁতগুলো সারাশি দিয়ে টাক টাক করে তুলে নি, দেখেছো, দেখো। একবারও মনে হয়নি যে হ্যাঁ ওকে মানে ফোনটা মানে কি বলবো করছে, সারাদিন করে, সে মানুষটা ফোন কেন করলো না। তো একবার দেখি ফোনটা কি হলো, ওই সবের ওর কোনো পার্ট নেই, ওই সব কোনো ব্যাপার না, ওই সব মাথা ব্যথা না। আর এই গরমের মধ্যে বলো তো আমাদের কথা চিন্তা লাগে, কি হলো না হলো রোদ্দুরে, ওই সব তো ভাবনা হয় বলো। এসে দেখ নিজে তো একবার দাঁত বার করে হ্যাঁ হ্যাঁ করে হেসে দিচ্ছে, কিন্তু আমাদেরটা কে বোঝে বলো তো। আর এই যে পাখা লাগিয়েছে বর এখানে, এই যে ছেলে লাগিয়ে দিল, ওই যে পাখাটা লাগানোর জায়গায় হচ্ছে না, এই দেখো এখানে দিয়ে এখনো মানে ঠিক হয়নি, এর কোথায় যে লাগানো হবে তার ঠিক ঠিকানা নেই, দেখা যাক কোথায় লাগানো হোক। আর এই যে ছেলে ঘোল বানাচ্ছে, দেখো
আর চলো তাহলে রান্না বান্না হলো কি আজকে কেমন কি হলো। কালকে শুক্তোটা তেতো হয়নি, ওই জন্য আমাদের ঘরে আমার বরের খুব একটা ভালো লাগেনি। আর বেগুনি টেগুনি থাকলে তো আমার বরের কোনো কথা নেই, ও তো মানে সেটা দিয়েই ভাত খেয়ে নেয়। সেই জন্য শুক্তো ফুক্তোগুলো কম খেতে ছিল অনেকটা, তো ওই জন্য বললো যে একটু নিম পাতা থাকলে নিম পাতা দিও। খেতে আছে আর ঘোল করতে, চোর ওটাই তো কাজ, ও ঘোল করতে করতে অর্ধেক খেয়ে শেষ। ওদের তার হচ্ছে কি বলো তো, ওই শুক্তোতে বর বললো যে তরকারির মতো লাগছে, উচ্ছে দিয়েছো তো তেতো হয়নি, তো ওই জন্য আজকে আবার একটু নিম পাতা দিলাম, নিম পাতা দিয়ে ওটাকে একটু ফোড়ন দিলাম, দিয়ে নিম পাতা দিয়ে করলাম পটলের তরকারিটা। তাই তো চাটনি করে রাখলাম, ইচ্ছা আছে রাতে না খাও যে রাতে একটু আলু পরোটা করবো, তো দেখা যাক, প্রচুর গরম, তো চলো ছেলেকে খেতে দেবো, আমরাও খাবো, ছেলে দেখে কি বলে তারপর আসছি। চাটনির পরে মাছ করে নিচে, আজকে বেশি কিছু তো রান্না ছিল না, তোমরা জানো অল্প কিছু রান্না ছিল, সেই কারণে আর কিছু রান্নাবান্না শেয়ার করাও হয়নি। আর কি বলো, ওই যে ভীষণ আওয়াজ হয় তো তখন, আর এত গরম, তার মধ্যে মন মেজাজটা একদমই ঠিক থাকে না। আর এই যে পাখাটা এনেছি, পাখাটা এনে না লাগানোর জায়গাই খুঁজে পাচ্ছি না, যে কোন জায়গায় লাগাবো, লাগালে হাওয়া পাবো বা সবাই হাওয়া পাবে, বা লাগাবো কোন জায়গাটা, জায়গারই ভীষণ অভাব, বুঝেছো তো। কিনে তো এনেছি, কিন্তু মানে পাখাটা রাখার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কোথায় রাখবো ভেবে পাচ্ছি না। সেই কারণে আর দেখো হয়ে গেছে, এখানে মাছ রান্না হয়ে গেছে, চাটনি হয়েছে, কালকে তরকারিগুলো গরম হয়েছে, ভাত হয়ে গেছে, বর হয়ে গেছে, বরের লস্যি করা হয়ে গেছে, বর খেয়ে চলে মানে ঘোল করা হয়ে গেছে আর কি, এক কথা বলে। বর খেয়ে চান করতে গেছে, আমি শশাটা কেটে নিলাম, দিয়ে এবার বর আর ছেলেকে দুজনকে খেতে দিয়ে দেবো। আর ভাতটা এখনও গড়দাও আছে, তবে বর আসার আগে আগে ভাতটা জুড়া দিয়ে পাখার তলায় দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, গরমের দিনে তো অত গরম লাগে না। কিন্তু কেন এত দেরি করে ভাত করি জানো তো, রাতে এই ভাতটা আমি খাই তো গরমের দিন, সেখানে কী হয় বলো তো, ভাতটা যাবে রাত্রিবেলা ভিজে জল জল হয়ে, সেজন্য তখন খেতে ভাল লাগবে না, সেই কারণে। আর দেখো কি হয়েছে রান্না, এখানে 2 থালায় ভাত, তোমাদের বললাম পাখার তলায় জুড়া দেবো। কালকের পটলের তরকারি একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, এখানে শুক্তোটা একটু নিম পাতা দিলাম, আর এই যে করেছি আলু দিয়ে মাছের ঝোল, আর এই যে শশা কেটেছি, আর এই টমেটোর চাটনি করেছি। আজকে রান্নার বান্না এইটুকুনি হয়েছে। তো আজকে খেয়ে দিয়ে মনে শোয়া হবে না, জল ভরার ব্যাপার আছে তো, এ গরমে শুতেই পাচ্ছি না। যাচ্ছি এখন বাপের বাড়ি জল দিতে, ছেলে রেডি হচ্ছে, বর রেডি হয়ে গেছে, বর ব্যারেল নেবে, আমাদের আজকে একটু এক ফোঁটাও জল নেই, দেখ একদম জল নেই, মানে একদম জল নেই, যাও মাকে জল দিয়ে আসবো, তারপরে আমাদের জল আনবো, তাই তো না। চলো ব্যারেল নাও আর পয়সা নাও, চলো দুধের পয়সা, জলের পয়সা, 2টো জল আর একটা দুধের পয়সা নিয়ে নাও, আসার পথে একবারে সব করে নেবো। এই যে বর আমার ব্যাগ দিয়ে পয়সা নিয়ে নিচ্ছে, মাদের জল 10 টাকা, আমাদের জল 10 টাকা, 20 টাকা, তারপর দুধ আনবো, সেই জন্য বললাম 50 টাকার একটা নোট নিয়ে নাও, তাহলে হয়ে যাবে। তো বড় জিজ্ঞাসা করলো সেটাই, যে 50 টাকার নোট নেবো, বললাম হ্যাঁ 50 টাকার নোট নিয়ে নাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। তা মাকে জল দিতে চলে যাবার, এই যে ব্যারেল দেখতে পাচ্ছ, আমাদের আজকে একদম জল খালি, জল নেই, মানে একদম কেনা জল নেই, অল্প একটু ছিল, বিকালবেলা আধ বোতলের মতন হয়েছিল, সেটা আবার বর গামলায় চুবিয়েছিল, সেইটা দিয়ে আবার বিকালে খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো বর বেরিয়ে পড়েছে, ব্যারেলটা নিয়ে নিয়েছে, আর এই যাব মাদের বাড়ি জল দিতে। এই গরমে ইচ্ছা করে না আমার এখন যেতে, জানো তো, এই যে মানে শাড়ি কাপড় পাল্টিয়ে আবার অন্য শাড়ি কাপড় পরো, তারপরে যাও, কিন্তু কি বলো তো, ওই যে মায়ের একদম জল নেই, জানো তো। আর আমরা যেহেতু দিয়া বলতেও পারি না যে দেবো না, আমার বর ওরকম পেরে ওঠে না, জানো তো, যতটা পারে মাকে করার চেষ্টা করে, তবুও এই দেখো জলের ব্যারেলটা নিয়ে, সাইকেল দেখতে পাচ্ছ আমাদের বাড়ির দিকে ঘোরানো নেই, আমার বাপের বাড়ি। আরে দেখো জলটা নিয়ে এখন ছেলেও এসছে, আজকে ছেলেও যাবে, তো একটু ঘুরে আসবে। এই চলে এসেছি বাপের বাড়িতে, বর ওই রাস্তার উপরে সাইকেল রাখতে হয়, তারপরে কোলে করে পাজা করে চাগিয়ে নিয়ে এসে এখানে জলটা দিয়ে যেতে হয়। কী করবো মা, তো বলো, কিছু পারি না, বলতেও পারি না কিছু, বউ আবার নাও বলতে পারি না। এই জলটা খেলে উনি একটু ভালো থাকে, গ্যাস অম্বলটা কম হয়, সেই জন্য দিয়ে চলে আসি। আর বরকেও বলেছি, তো বর বললো না আমি দিয়ে আসবো যতদিন পারবো। তো ওই যে জল বললাম শেষ ছিল, মানে বারন্ত ছিল আমাদের, তা আমি হচ্ছে কেনা জল খাই না, টাইম কলে খাই, এদিকে ছেলে ভরছে আর ওদিকে ব্যারেল থেকে জলটা ভর্তি ব্যারেল, তো তা ওদিকে আবার জল ব্যারেল ভরছে, মানে বর বোতলে ভরে গামলায় চুবিয়ে এসছে। ছেলে আমি একটু এসে শুয়ে পড়েছিলাম, শরীরটা আমার দেয় না, একদম হাঁটাহাঁটি করতে পারি না গো। আর ছেলে এসে এখানে আলুটা দিয়ে দিয়েছিল কুকারে সিদ্ধ করতে, একটু নুন দিয়ে দিয়েছিল, তা আলুটা সিদ্ধ করে নিয়েছে, সিদ্ধ করে নিয়ে এখন এই আলুটার হচ্ছে কী হবে বলো তো, আলুটা মাখবো, মেখে হচ্ছে আলু পরোটা করব। আর তার মধ্যে বর ময়দা মেখে দিয়েছে আমার হাতে, তোমরা জানো যে ওই শিলনোড়াটা তুলে বাইরে ধুতে গিয়ে এমনভাবে লেগেছে যে আঙুলটা, বুড়ো আঙুলটা দিয়ে কিছু করতে পারছি না, সেই কারণে কিন্তু খুব অসুবিধা। ওই জন্য দেখো বরমশাই হচ্ছে ময়দাটা মেখে দিয়েছে, আর ছেলে আলুটা কুকারে বসিয়ে দিয়েছে, তা আলুটা এখন ছাড়িয়ে এর মধ্যে সব কিছু দিয়ে মেখে নেব। আর কি দিয়ে মাখবো তোমাদের তো আগেই বললাম। আর এখন হচ্ছে বরকে বললাম কি গো, আজকে তো ভীষণ পরিমাণে গরম, পাখাটা এনেছি, হাওয়া খাবো, কোথাও একটু রাখার, রাত্রিবেলা হাওয়াটা খেতে পারি, সে একটু ব্যবস্থা করো। তো বর বললো দাঁড়াও তুমি করো, আমি ব্যবস্থা করছি। তো আমি এখানে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, ততক্ষণে বর দেখো এখানে ব্যবস্থা করছে যে কোনো রকম এখন মানে এখানটা
এটা রেখে এটা কি বলো তো, এটা বাঁধবে, না বাঁধলে বুঝতেই পারো টেবিল ফ্যান হাওয়া চলতে চলতে আগে চলে আসে। তো সেই জন্যে এটা বাঁধবে ভালো করে, না বেঁধে দিলে একদমই হাওয়া খাওয়া যাবে না। মানে হাওয়া খাওয়া যাবে না তো আর কি বলো তো, এই যে দেখতে পাচ্ছ পাশে শোকেস আছে, ওপাশে ছেলের বই খাতা আছে, তো ভীষণ অসুবিধা। কিনে তো নিয়ে চলে এসেছি, কিন্তু রাখার এতটা অসুবিধা যে বলার কথা না। কিন্তু এত পরিমাণে গরম, উপরে মানে পাখাটা সারাদিন চললে রাতে আর মোটেই হাওয়া করে না। তো আজকে এতটাই গরম মনে হচ্ছে দুখানা পাখাই চালাতে হবে। ওই জন্য দেখো বর দড়ি বার করছে, দড়ি বার করে এটা ভালো করে বাঁধছে। জিজ্ঞাসা করলো সকালবেলা কি তোমরা খুলে নিতে পারবে? তুমি এখন তো বাঁধো, তারপরে দেখা যাবে। আর বেঁধে না দিলে তারপরে হয়তো ছেলে এখানে বইটা আনতে গেল, খাতা আনতে গেল, কিছু করতে গেল, যাবে ধপ করে পড়ে। দেখো এমনি খারাপ হলে দোকানদার বলে যে সারিয়ে দেবে, কিন্তু পড়ে টরে গেলে যদি মানে মোটরে আঘাত লাগে তাহলে কিন্তু দোকানদার সারিয়ে দেবে না, এটা কেউ দেবে না। আর দোকানদার সারিয়ে দেবে না বলেছে হচ্ছে এটা হোম সার্ভিস, মানে এই টোল ফ্রি নাম্বারে ফোন করতে হবে, কোম্পানি থেকে লোক এসে তখন এটা সারিয়ে দেবে। তো যাকগে, তো ভালো করে একটা জিনিস যখন এত কষ্ট করে কিনেছি, এত ধার দেনা করে, নিজেদের শখ না করে, দোকানেও কিছু টাকা এখনও বাকি পড়ে আছে, তো সেটাকে যত্ন করার দায়িত্ব আমার, যে যাতে কোনো ক্ষতি না হোক। তো সেই চেষ্টার জন্যেই এটা বেঁধে দিচ্ছে। আর বেঁধে দিয়ে সামনে তো আবার জানো সাইকেল থাকবে, সেটাও একটা জ্বালা। সাইকেল না রাখলে সাইকেলটা এবার রাখবো কোথায়? তো বর বলছে যে কোনো কিছুতে শান্তি নেই, কোনো কিছু কিনেও শান্তি নেই, কোনো কিছু রেখেও শান্তি নেই। তো কি করা যাবে, এই যে বসিয়েছি দেখো এখানে আলুটা মানে কড়াইতে, ভেবেছিলাম যে আজ কড়াইতে মানে টালবো না, এমনি করে দেবো, তারপর ভাবলাম না টালি। এবার কি বলো তো, এই কড়াইতে তেলে যদি গরমই ভরে দিই না, তাহলে একদম মানে ময়দাটা নরম হয়ে যাবে। আর যদি একটু ঠান্ডা করে ভরি তাহলে কিন্তু আর কিছু হবে না। তো কাঁচা লঙ্কা দিয়েছি, সেগুলো হচ্ছে লাল লাল কাঁচা লঙ্কা, একদম মোটা মোটা গম্বা লঙ্কা দিয়েছি। সেই লঙ্কাগুলো, আর কে যেন এসে ডাকছে আমার বরকে, সেই জন্যে। তো বরের মানে একজন চেনাশোনা, সে এসে ডাকছে, জিজ্ঞাসা করতে এসেছে দেখো এত রাতে, যে তোদের জমিটা কি হলো, কি হবে না হবে সেই কথা। তো বর বললো কিছুই হবে না, যেহেতু এর মধ্যে কোর্টের ডেট ছিল সেই জন্যে। তো এই দেখো আমার হয়ে গেছে আলু, মানে একদম পুরো আলুটা। এবার নামিয়ে নেবো, নামিয়ে নিলে তারপরে পুরটা একটু ঠান্ডা হলে পুরটা ভরে দেবো। আর অনেক রাত হয়ে গেছে, বাপের বাড়ি গেছিলাম তো সেই জন্য অনেক রাত হয়ে গেছে। আর বর এখানে দেখেছো ওষুধ করতে বসেছে, তো বরের ওষুধটাও শেষ, এই সপ্তাহ বরের ওষুধও আনতে হবে। যেন বরমশাই বলছিল যে না এখন আনবো না, এই সপ্তাহ অনেক খরচা হলো। আমি না, তোমার আগে ওষুধ, তোমার কিছু হয়ে গেলে আমরা কোথায় যাব? তার ঠিক আছে বলো, আমাদের তো বাটি হাতে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, তাই না? এই বর কামাচ্ছে তাই সংসার এত টানাটানি করে চলছে। আর দেখো সব থেকে বড় কথা, বর একাই ইনকাম করে, একার উপরে পুরো সংসার, ঘর ভাড়া, পড়াশোনার দায়িত্ব, খাওয়া খরচা, ওষুধ খরচা থাকলে কেমন হয়? লোকের কাছে কাজ করলে কেমন হয় সেটা তো তোমরা বোঝো বলো। যারা আমাদের মতো আছে তারা অবশ্যই আমার কষ্টটা বুঝবে, কিন্তু যাদের অনেক টাকা পয়সা আছে তারা হয়তো মানে ভাবে যে কি আছে, কোনো ব্যাপার না, 200 500 100, আমাদের কাছে 10টা টাকাও অনেক ব্যাপার গো। আমাদের মতো যাদের অবস্থা তারাই একমাত্র জানে যে 10 টাকা 5 টাকার কত দাম আছে। আর এই দেখো আমি পরোটা বসিয়েছি, আর সব কটা পরোটা এত দারুণ ফুলেছে যে মানে একদম টোপা টোপা হয়ে ফুলেছে। যখন 3টে করে পরোটা চাপিয়েছি তখন এত টোপা ফুলেছে, মনেই হচ্ছিলো যে মানে উল্টাতে পারবো তো, হবে তো। তবে কালকে আলু পরোটাগুলো, মানে এই আলু পরোটাগুলো কদিন ধরেই ভাবছি করব করে আর ওঠা হচ্ছে না। মানে কালকেও ভেবেছিলাম করব, কিন্তু করে ওঠা হয়নি। তো এই দেখো আলু পরোটাগুলো হয়ে গেছে সবগুলো, মানে এখনও হয়নি, এক ধাপ হয়েছে, আর এক ধাপ বাকি আছে। তো ঝটপট আর এক ধাপটা করে নেবো, করে নিলেই তাহলে রান্না শেষ হবে। আর যা গরম লাগছে, পাখাটা কিন্তু চলছে, কিন্তু অল্প পরিমাণে চলছে। আর সব কটা পরোটা দারুণ পরিমাণে ফুলছে, দারুণ। ছেলে বলছে মা একটু ছিঁড়ে আমাকে দাও না, তো ছেলেকে একটু ছিঁড়ে দিলাম। ছেলে আবার আলুর পুরটা খেতে খুব ভালোবাসে। আর এই দেখো রাত্রিবেলা রেডি হয়ে গেছে ছেলের আর বরের দুজনের আলু পরোটা। আমি খেয়েছি, আমি একটা খেয়েছি। আর আমের মানে এই যে দেখো টমেটোর চাটনির মধ্যে তেঁতুল হলে বা আম হলে ভালো হতো। আর বর বসাচ্ছে কি বলো তো, বর করছে এখানে হচ্ছে দইটা পাচ্ছে কালকেকার জন্যে। দইটা কি বলো তো, আমাদের ফ্রিজ নেই, তো দইটা পাতলে না কেমন একটা যেন থেকে গেলে কেমন একটা হয়। তো অনেকটা দই আছে, তো বর বললো যে কি করবো, আমি বললাম ছেলেকে দাও। যে ছেলে দেখো চিনি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই দইটা ছেলে এখন রাত্রিবেলা চিনি দিয়ে খাবে, আর বর ওখানে অল্প করে নিয়েছে, ওটা বর পেতে দিচ্ছে। আর কি বলে, সেদিন এমনি পেতেছিলাম, সেদিন কিন্তু দইটা পড়েনি। এই উলের এইটা যদি মানে গরম কাপড়ের মধ্যে যদি না পাতি না, মানে দইটা না পাতা হয় না, কিন্তু তাহলে কিন্তু দইটা কিন্তু পড়তে চায় না, সেদিন কিন্তু পড়েনি। এবার যদি এই দইটা এত সুন্দর পড়ে, আমার বর এত সুন্দর পাতে, দইটা পাতার পর যদি ফ্রিজে রাখতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো, তাই না বলো? কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই। আর এই দেখো সাইকেল বর তুলে দিচ্ছে, এখানে পাখাটা চালিয়ে দিয়েছে, তাই না? উপরের পাখা নিচের পাখা দুটো পাখাই চলছে আজকে। তো সাইকেলটা রেখে দেখার জন্য যে হাওয়াটা গায়ে লাগে কি লাগে না, বা লাগছে কি লাগছে না। তো
তো কি চলো, আর এই যে বর আর একটা সাইকেলও তুলে দেবে, তো আমি এখানে ভালো করে দেখলাম লাগছে কিনা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যদি আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই আমার পাশে থেকে একটু সাপোর্ট করো, তোমাদের পাশে থাকা আমার খুব 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 দরকার। তোমরা আমার কাছে ভগবানের সমান। তোমরা যারা আমার ভিডিও দেখে এত ভালো বলো যে শিবা আমার মনের জোর বাড়াও, তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ। নতুন পুরানো সমস্ত বন্ধুর কাছে আমি অসংখ্য 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 ধন্যবাদ।